কোনো এলাকায় যদি কোনো বড় আলেম ওয়াজ করতে যায়, ওই এলাকার কবরবাসীদের নাকি 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। কোরআনের একটি আয়াত আছে যে তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না। এটার অর্থ কি? মূল্য নাকি কোরআনের সম্মানের কথা বলা হয়েছে? জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ। পরিবারে বরকত থাকবে, এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করুন। বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে, একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য? এরপর প্রশ্ন হলো, কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কিছু লোক জামাত করে নামাজ পড়তে পারবে কিনা? নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউ সিজদা দিতে হবে কি? এরপরে প্রশ্ন হলো, আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি? পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, এর পরিণাম নিয়ে আলোকপাত করুন। ভাইরা আমার, এটা সব জায়গায় আমরা